তো আমার আবার একটা সমস্যা আছে, আমি আবার অত ভদ্র না। ফুটবলারদের সাথে আমাদের একটা নেগোসিয়েশন করতে হবে, যদি না হয় আমরা জানতে হবে যে আমরা ক্রিকেটটা কয় মাঠে গড়াবো। আজকে 12 তারিখ কুমিল্লা লিগ শুরু হবে, এমন বহু ডিস্ট্রিক্ট আছে যাদের উইকেট নেই, এত কষ্ট করে একটা উইকেট বানায়, এই উইকেটের ফুটবলার ইচ্ছা করে মানে প্র্যাকটিস করে। 12 তারিখ থেকে ক্রিকেট লিগ, 24 তারিখ কুমিল্লা আবানি মডার্নে খেলা। তা আবানি মডার্ন কি, এটা তো বাংলাদেশের লিডিং ক্লাব, তাদেরকে এই কমন সেন্সটা নাই যে এখানে জিততে গেছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত আজকে ক্রিকেট কনফারেন্সে আগত আমাদের বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার্স, কোচেস, কাউন্সিলার্স এবং উদ্যোক্তা যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সাবিরকে ধন্যবাদ, তুমি সবসময় ভালো উপস্থাপনা করো, বড় হলে আরো ভালো করবা। তো আসলে আমি ক্রিকেটের মানুষ ছোটবেলা থেকে। আজকে আমার কথা বলার কথা না, আমাকে মনে একটা সুযোগ দিয়ে দিল কথা বলার জন্য। কথা বলার কথা আগামীকালকে সকালে। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এসছেন। আমি সকালের সেশনে ছিলাম না, কারণ আমি সারা রাতে অন্য কাজ করেছি। যেহেতু আমাকে বলা হয়েছে কালকে সকালে কথা বলতে, আমি আজকে সকালে ছুটি দিয়েছিলাম। এবং আমি যতটুকু শুনেছি এবং যতটুকু উপস্থিতি দেখেছি, সারা বাংলাদেশ থেকে ডেলিগেটসরা এসছেন। নিশ্চয়ই আপনাদের কোনো খাতির যত্নের সমস্যা হচ্ছে না। আবার আজকে কোনো স্পেশাল কথা নেই, শুধু আমি কিছু উদাহরণ দিতে চাই। আমার সাথে যাদের কথা হয়েছে, কাউন্সিলর মহোদয়, জেলা ক্রীড়া অফিসার যারা আছেন, বুল ভাই ওয়েলকাম অন বোর্ড। তো বিসিবির ডিরেক্টর হওয়াটা আমার জন্য কখনো স্বপ্ন ভাবি নেই, কিন্তু বিসিবিতে দুয়ের টিকিট পাইলে হ্যাপি থাকতাম। এখানে ছিল আমার চাহিদার সর্বশেষ জায়গা। আর খেলা দেখতে ভালোবাসি, তো কাকতালীয়ভাবে, এবং আমি তখন আমেরিকা ছিলাম, আমি বোর্ড ডিরেক্টর হয়ে যাই কাউন্সিলর হওয়ার মাধ্যমে চট্টগ্রাম ডিভিশন থেকে। তো এই যে আমাদের উদ্যোগ, আজকে যে খোলামেলা আলোচনার সুযোগ আগামীকালকে হবে, এই খোলামেলা আলোচনা মনে আমাদের কারো কোনো অভিজ্ঞতা কখনো ছিল না। তো এই বিষয়ে আমি অলরেডি রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ভিজিট করে এসেছি। আগামী 18 তারিখ থেকে আবার পঞ্চগড় থেকে শুরু করবো উত্তরবঙ্গ ভিজিট, কারণ আমি দেখতে চাই আমাদের তৃণমূলে সমস্যাগুলি কোথায়। এটা নিয়ে আমি কালকে কথা বলবো। আজকে বলবো আমাদের বোর্ড প্রেসিডেন্ট আছেন এবং আমাদের যারা বিভিন্নভাবে বাফুফের সাথে সম্পৃক্ত আছেন, ফুটবল ক্লাবের সাথে বা ক্লাবের সাথে জড়িত থাকলে কিন্তু ফুটবল, ক্রিকেট, হকি সবই হয়। তো আমরা যেটা বড় প্রবলেম ফেস করছি, যেটা কালকে সিলেবাসে নেই, সেটা আজকে বলছি। ফুটবলারদের জন্য খেলা যাচ্ছে না সারা বাংলাদেশে। এরা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে, যে কারণে কুমিল্লার ক্রিকেট লিগ 12 তারিখ থেকে শুরু হবে। প্রাগৈতিহাসিক আমলের ক্রিকেট শুরু হচ্ছে কুমিল্লায় ম্যাটে, যেগুলো আমরা খেলি নেই কখনো। আমার মনে হচ্ছে এই সমস্যাটা আবার 24 তারিখ আবানি মডার্ন ফুটবল খেলা কুমিল্লা স্টেডিয়ামে। এই সমস্যাটা শুধুমাত্র কুমিল্লার না, প্রত্যেকটা জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল। প্রত্যেকটা জেলার যেখানে ফুটবলের কাজ নেই সেখানেও ফুটবল অকুপাই করে রেখেছে, এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। আমি সরাসরি বলতে চাই, কারণ ক্রিকেটের ডিসিপ্লিন খেলা, এটা আভিজাত্যের খেলা, এখানে অনেক নিয়ম কারণ আছে, রেকর্ডের খেলা। আর ফুটবলার হচ্ছে যদি থ্রো একজনের গায়ে আরেকজন লাগে, সেই মিথ্যা কথা বলছে আমার থ্রো, তাই না? শুরুটাই খারাপ। যার কর্নার, কার ফাউল, কে আসে সবাই দাবি করে। কিন্তু ক্রিকেটটা এমন না, জেন্টলের মধ্যে হাইটে বেড়ে যায় স্নিকটিক হলে, তাই না? তো আমরা যেটা বলতে যাচ্ছি, আমাদের বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করবো, আমাদের সিনিয়র যারা আছেন বোর্ড মেম্বার তাদেরকে অনুরোধ করবো যে আপনারা ইমিডিয়েট বাফুফের সাথে বসেন। আমরা তো মারামারি করতে যাবো না, বাট প্রয়োজন হলে করবো। কারণ হচ্ছে আমাদের খেলতে হবে, আমাদের বাচ্চাদের খেলতে হবে, আমাদের শপথ আছে, আমাদের ছেলেমেয়েরা খেলবে। আর টুর্নামেন্টের আমাদের অনেক রেঞ্জ, অনেক লেভেলের টুর্নামেন্ট আমাদের সামনে আসছে। এটা হচ্ছে, আমি যেহেতু এজ লেভেলের চেয়ারম্যান হয়েছি, আমি অবশ্যই বাচ্চাদের কথাই বলবো। আমরা যদি লিগ শুরু করতে না পারি, লিগের তো অনেক জটিলতা, তার মধ্যে স্কুল ক্রিকেট হবে, এজ লেভেলের ক্রিকেট হবে, ট্যালেন্ট হান্ট হবে, বিভিন্ন টুর্নামেন্ট হবে, ওমেন দেওয়া হবে, অনেক ধরনের প্রিপারেশন বিসিবির বাইরেও আছে। তো আমরা যেটা বলতে চাচ্ছি, আবারও পরিষ্কারভাবে, ফুটবলের সাথে আমাদের একটা হ্যাস্তন্যস্ত করা খুব জরুরি। কারণ আমাদের ছেলেরা, আমার কুমিল্লার কোচ আছে জেমস, তার সাথে আমার নিয়মিত কথা হয়। ফুটবলারদের জন্য খেলা যাচ্ছে না, কিন্তু আমি শুধু জানতে চাই, এই যে ম্যাটে লিগ হচ্ছে আমাদের কুমিল্লায়, এটা আমাদেরকে কি 30 বছর পিছিয়ে দিল না? বা আমি এনএসসিতে বলেছিলাম, আমি ক্রীড়া উপদেষ্টাকে নজর টানার চেষ্টা করেছিলাম যে আপনারা তো আমাদেরকে অনেক দূরে নিয়ে গেলেন, মানে একদম মান্ধাতা আমলে যেটা বিলুপ্ত হয়ে গেছে সেখানে আবার ফেরত নেওয়ার জন্য ধন্যবাদ, এখন চেঞ্জ করেন। আমাদেরকে ইমিডিয়েট বসতে হবে। আশা করবো আমাদের বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে সুনির্দিষ্ট একটা ইনফরমেশন আমরা পাবো, কারণ এখানে যারা কাউন্সিলর আছেন, জেলা ক্রীড়া, সবচেয়ে বিপদে আছেন জেলা ক্রীড়া অফিসাররা। ওনারা সরকারি চাকরি করেন, ওদের কাজ হচ্ছে খেলাধুলো করা, কোনো গন্ডগোল থামানো তাদের কাজ না। তো ওনারা বিব্রত আছেন।
এবং যেহেতু কোনো কমিটি নেই, অ্যাডো কমিটির উপর চলছে, সেই কমিটিগুলোতে সবাই নিজেকে দুর্বল মনে করে। আর যেহেতু ক্রিকেট সাথে সংশ্লিষ্ট মানুষজন একটু ভদ্র হবে, স্বাভাবিকভাবে আভিজাত্যের ইস্যু আছে এখানে। আমার আবার একটা সমস্যা আছে, আমি আবার অত ভদ্র না, যেহেতু আমি রিটায়ার্ড ক্রিকেটার অনেক আগে, সুযোগ পাইনি ওইভাবে খেলার, নিজেকে ফোকাস করার। তো যদি ফুটবল মারপিট করে আমার হিসাবে আমিও মারপিট করবো, নো প্রবলেম। যে যেমন তার সাথে করতে হবে। আমার তো চান্দা চাইতেছি না, কিডনি চাচ্ছি না, কারো হার্ট চাচ্ছি না, চোখ চাচ্ছি না, আমরা চাচ্ছি খেলার অধিকার। আমাদের যেই বাচ্চারা আসবে ভবিষ্যৎ 20 বছর, যেই বাচ্চাগুলো সার্ভিস দিবে বাংলাদেশকে, তাদের খেলার কথা বলছি আমরা। আমরা বলছি বাংলাদেশের তৃণমূল পর্যায়ে একদম বান্দরবান থেকে শুরু করে সাতক্ষীরা, ওইদিকে পঞ্চগড় থেকে শুরু করে একদম কক্সবাজার, মানে আমাদের যে পুরো দেশটা, মেহেরপুর থেকে শুরু করে কুমিল্লা, পুরো দেশটাতে ক্রিকেটের উন্মত্ততা আছে। উন্মাদের মতো ভালোবাসে বাংলাদেশের মানুষ ক্রিকেট। তাহলে ফুটবল কেন এখন, ফুটবল এখন কেন? আমরা একটা ইয়ার ক্যালেন্ডার চাই, আমরা ইয়ার ক্যালেন্ডার চাই এনএসসির কাছে। এবং ফুটবল কতদিন হবে, কতদিন ক্রিকেট হবে, কতদিন হকি হবে, অ্যাথলেটিক্স হবে, ইনডোর গেমসগুলো হবে, সেটা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা সময় চলে এসছে। যদি আমরা না করতে পারি, আমরা যতই চেষ্টা করি, বুল ভাই যতই চেষ্টা করেন, আমরা যতই দৌড়াদৌড়ি করি, কোনো ফলাফল আসবে না। কেন? কারণ মাঠ পাবো না আমরা। এমনিতে মাঠের সংকট, একটা মাঠে বিভিন্ন পদের খেলা হয়, মাঠেরও তো একটা টেম্পারমেন্ট আছে, মাঠেরও মেজাজ আছে, মাঠেরও টেম্পারমেন্ট থাকে যে মাঠটা কতটুকু সার্ভিস দিবে। তো আমি অনুরোধ করব, আজকে যেহেতু আমার আলোচনার টপিক কালকে, আমি ওটা নিয়ে পুরো প্রিপারেশনে আছি এবং আজকে ওয়ার্ম আপ। কিন্তু ফান্ডামেন্টাল সমস্যা হচ্ছে আমাদের এই ফুটবলারদের সাথে আমাদের একটা নেগোসিয়েশন করতে হবে। যদি না হয়, আমরা জানতে হবে যে আমরা ক্রিকেটটা কয় মাঠে গড়াবো। আজকে 12 তারিখ কুমিল্লা লিগ শুরু হবে। এমন বহু ডিস্ট্রিক্ট আছে যাদের উইকেট নেই, এত কষ্ট করে একটা উইকেট বানায়, এই উইকেটের ফুটবলার ইচ্ছা করে মানে প্র্যাকটিস করে ইন্টেনশনালি। এবং আমি আমার মাথায় ঢুকে না যে 12 তারিখ থেকে ক্রিকেট লিগ, 24 তারিখ কুমিল্লা আবানি মহামেডানে খেলা। তা আবানি মহামেডান কি, এটা তো বাংলাদেশের লিডিং ক্লাব, তাদেরকে এই কমন সেন্সটা নাই যে এখানে জিততে গেছে। আমার ডিস্ট্রিক্টে 6 বছর ধরে লিগ হয় না। এই নোয়াখালীর বললেন যে 12 বছর লিগ হয় না। উইন্টার সিজনে আপনারা একটা বাচ্চা সারা বছর প্র্যাকটিস করে 3টা ম্যাচ খেলতে পারে না, যদি 12 ম্যান হয় তার জীবন শেষ, ওর সুযোগই নেই। তাহলে এই যে আপনি আমাদের ক্রিকেটটা হবে সারা বাংলাদেশে, এত বড় আয়োজন, এত বাজেট, এত বড় বোর্ড, এত ফোকাস, সারা পৃথিবীতে ক্রিকেট দিয়ে মানুষ বাংলাদেশকে চেনে স্পোর্টসের দিক থেকে। তো আমরা চাইব ইমিডিয়েট আমাদেরকে ক্লিয়ার করতে হবে ফুটবল কতদিন চলবে, ক্রিকেট কতদিন, কবে থেকে মাঠ পাবো, তারপর আমরা উইকেট তৈরি করব। আমরা ম্যাটে খেলতে চাচ্ছি না, ম্যাটে খেলার মতো বয়স, সময় এবং এই যুগ পার হয়ে গেছে 90 সালের আগে। এটা একটা জাদুঘরে রাখার জিনিস ম্যাট, কিন্তু আমরা আবার জাদুঘর থেকে নিয়ে আসছি না। এটা খুব দুঃখজনক। সবাইকে ধন্যবাদ, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন সবাইকে স্বাগতম। আবার যে ডিস্ট্রিক্ট কাউন্সিলর আছেন, কাউন্সিলরদেরকে ধন্যবাদ, কারণ তাদের সাথে অনেক কাজ। আপনারা আপনাদের সমস্যা নিয়ে বসে থাকেন, সমাধানের বার্তা নিয়ে আমি ঢাকা থেকে যাবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।